যদিও ভোট ব্যাংক এই বিষয়টি কাম্য নয়, তবুও প্রশ্ন ওঠে, আশা কর্মীরা কি ভোট ব্যাংক হয়ে উঠতে পারেননি, যে কারণে এই ধরনের বঞ্চনা হয়ে চলে? আগামী বছরে এই রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। হ্যাঁ, ভোট ব্যাংক, আসলে ব্যাপারটা, আশা কর্মীরা তো এ রাজ্যের কর্মী, সমস্ত কর্মীদের তার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এটাই স্বাভাবিক। সে কারোর ভোটার, কোনো রাজনৈতিক দলের কর্মী কিংবা যাই হোক, তার তো একটা আছেই, তারা ভোট দেয়। এখন ভোট রক্ষার সরকারি তো কিছু পদক্ষেপ আছে, আমরা এটা তো দেখলাম। ওই যে ক্লাব, নানান ধরনের সংস্থা, তাদেরকে যেভাবে তার ভোটটাকে সুরক্ষিত রাখার জন্য, এগুলো তো ভোটেরই অঙ্ক। এখন আশা কর্মীকে ওই লক্ষ্মীর ভান্ডারের পংক্তিতেই হয়তো রেখেছে। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল মোবাইল দেওয়া, মোবাইল দিতে হবে, মোবাইল রিচার্জের টাকা দিতে হবে, সাইকেল দিতে হবে, টর্চ লাইট দিতে হবে, ছাতা দিতে হবে, জুতো দিতে হবে, ব্যাগ দিতে হবে, বহু দাবি আমাদের ছিল। এবং এই যে 10,000 টাকা কয়েকদিন আগে মোবাইলের জন্য ঘোষণা করেছেন, দিয়েছেন, ঘোষণা না, প্রতিটা কর্মীর অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হয়েছে। এবং তিনি বলেছিলেন যে দীপাবলির উপহার দিলাম। তা আমরা জানতাম যে এই বরাদ্দটা ছিল 15,000, আমরা পেয়েছি 10,000। এবং এই 10,000 টাকা দিয়ে মোবাইল কিনতে বলছেন, মানে 14 ভার্সন, 5G, আরো মানে নানান ধরনের শর্ত এবং নানান রকমের তাদের মানে স্পেশাল কিছু কিছু তাদের ইনস্ট্রাকশন এগুলো দিচ্ছে। তো এমন একটা মনে হচ্ছে যেন আশা কর্মী কোনোদিন 10,000 টাকাও দেখেনি, কি তার মনে হয় মোবাইলও সে দেখেনি কোনোদিন। এত স্পেসিফিকেশন। আমরা বলেছি মোবাইল আমাদের প্রয়োজনে কিনতে হয়েছে, কিনে মোবাইলে কাজ চালানো হচ্ছে, সরকার টাকা দিয়েছে, ফলে ভালোই হয়েছে। মোবাইল কিনেছে, টাকা দিয়েছে, আবার একটা মোবাইল, তা দুটো মোবাইল কিনে দুটো মোবাইল রিচার্জে সরকার দেবে? দেয় তো 200 টাকা, তাও 6 মাস 1 বছর অন্তর অন্তর। ফলে এরপরে সরকার কি প্রত্যাশা করে? ফলে ভোটের ক্যালকুলেশন তাদের থাকলেও থাকতে পারে। এখন ভোটের আগে তারা কি দেবেন না দেবেন এটা তাদের ব্যাপার, কিংবা আদৌ দেবেন কিনা। আবার ভোট মানে কি প্রক্রিয়ায় হয় সেগুলোও তো আমরা কিছু তো বুঝি, কিছু তো জানি। ভোট ছাড়াও মানে মানুষের ভোট ছাড়াও অনেকভাবেই জেতা যায়। ফলে সরকারের এটা থাকলে থাকতে পারে, কি আছে আমাদের কাছে এই ধরনের কোনো বার্তা এখনো নেই। ফলে এর আগে 22শে আগস্ট ওই কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেই বহু কর্মী, কিন্তু তারা সাধারণ কর্মী, তারা আওয়াজ তুলেছিল যে আমাদের যদি দাবি না শোনা হয়, আমাদের দাবি যদি না মানা হয়, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও যদি আমাদের দাবি মানা না হয়, আশা কর্মীরা মাইক ধরে ওখানে, পৌর স্বাস্থ্য কর্মীরা অনেকেই ওখানে দাঁড়িয়ে বলেছে যে 2026-এও কিন্তু ভোট আসছে। ফলে আমাদের যদি দেখা না হয় তাহলে আমরাও কাউকে দেখতে পারবো না। এখন সাধারণ কর্মীদের ভেতরের তাদের জেদ, ক্ষোভ, এগুলো থেকে তাদের এই ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে। ফলে কর্মীরা যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে এই ধরনের কোনো কিছু বলে, আমরা কি বলবো সেখানে? কিন্তু আমরা নিজেরা ইউনিয়নগতভাবে না ভোট বয়কটের ডাক দিয়ে দিচ্ছি, এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। কিন্তু কর্মীদের মধ্যে প্রবল ক্ষোভ থেকে, হতাশা থেকে, প্রয়োজন বোধ থেকে নানান জায়গাতে এর দাবি, এ আওয়াজ উঠছে কিন্তু, যে 2026-এ বিধানসভা ভোট আছে, ঠিক আছে, আমাদেরকে যদি দরকার না হয়, আমাদের ভোটও প্রয়োজন নেই, আমরা ভোট বয়কট করব। এই আওয়াজ যে ওঠেনি তাও নয়, ইউনিয়নগতভাবে এই সিদ্ধান্ত আমরা এখনো এইভাবে ঘোষণা করিনি, কিন্তু ক্ষোভ থেকে, কর্মীদের মধ্য থেকে একথা উঠে আসছে, এটা কিন্তু বাস্তব।